শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটাতে হাজার হাজার মানুষ যখন রাস্তায় নেমে আসেন, তখন একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে। সেটি হলো নারীদের ব্যাপক পরিমাণে অংশগ্রহণ। এবারের আন্দোলনে বিপুল সংখ্যক নারী পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান তুলেছেন। সাধারণত বাংলাদেশের আন্দোলনগুলোতে নারীদের এমন সক্রিয় অংশগ্রহণ দেখা যায় না, যা অনেক বিশ্লেষক অভূতপূর্ণ হিসেবে উল্লেখ করেছে। মিরপুরের বাসিন্দা ও পেশাদার বডি বিল্ডার ফারজানা লিও ছিলেন এই আন্দোলনের অংশ নেওয়া নারীদের একজন। তিনি কাজীপাড়া এবং শেওড়াপাড়া এলাকায় বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দেন। এক ভিডিওতে দেখা যায় তিনি বলেছেন, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। ফারজানার মতে, নারীদের অংশগ্রহণ ছাড়া শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হতো না। নারীরা যখন শাসকের বিরুদ্ধে একত্রিত হয়, তখন ক্ষমতাসীনদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। ফারজানা লিও রাজনীতিতে কখনো সক্রিয় ছিল না, তবে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছাত্রদের মৃত্যুর ঘটনার পর তিনি এতটাই মর্মাহত হন যে রাস্তায় নেমে আসেন। তার ভাষায়, আমি মনে করছি যে রাস্তায় গিয়ে আন্দোলন করাটা আমার নৈতিক দায়িত্ব। আমাদের ছেলেদের রক্ষা করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখে ফারজানা আরও অনুপ্রাণিত হন। শেখ হাসিনার বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা পুরুষদেরও সাহস জুগিয়েছে। তার মতে, মায়েরা যখন তাদের সন্তানদের সমর্থন করে, তখন তারা আরও দৃঢ় হয়ে ওঠেন। মায়ের সাহস দিলে সন্তান বা সহকর্মী কেউই পিছিয়ে থাকে না। মা যদি বলে, তুমি না গেলে দেশের কি হবে, সেই সাহসটা ঘর থেকেই আসতে হবে। ঘরে বসে টেনে ধরলে সে কিভাবে সামনে এগোবে, বলছিলেন ফারজানা লিও। আন্দোলনটি শুরু হয় কোটা বিরোধী বিক্ষোভের মাধ্যমে, যা জুলাই মাসের শুরুর দিকে হাইকোর্টের একটি রায়ের পর শুরু হয়। ধীরে ধীরে এটি শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পরিণত হয়। এক দফা ঘোষণার কয়েকদিনের মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, জুলাই থেকে আগস্টের মধ্যে সহিংসতায় প্রায় ৬৫০ জন নিহত হয়েছে। যদিও বিভিন্ন গণমাধ্যমের মতে এই সংখ্যাটা ৮০০ ছাড়িয়েছে। এখনও পুরোপুরি জানা যায়নি কতজন প্রাণ হারিয়েছে। তবে নিহতদের মধ্যে ছাত্র, রাজনৈতিক কর্মী, পথচারী, সাংবাদিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন। এমনকি ঘরে গুলিবিদ্ধ হয়ে শিশুরাও মারা গিয়েছেন। ১৬ বছর বয়সী রিদিমা ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী। তার ভাইসহ এই আন্দোলনে অংশ নেয়। কোটা সংস্কার নিয়ে তাদের তেমন ভাবনা না থাকলেও পুলিশের গুলিতে শিক্ষার্থীদের মৃত্যু দেখে তারাও আন্দোলনে যোগ দেয়। তাদের সঙ্গে ছিলেন তাদের বাবা মাও। কেন জীবনের ঝুঁকি নিয়ে তারা সপরিবারের রাস্তায় নেমেছিলেন? রিদিমার মা সাইমা আহমেদ বলেন, মাতৃত্ব আমাদের টেনে নিয়ে গেছে। সন্তান যারই হোক, প্রতিটি মা মনে করে প্রতিটি সন্তানই আমাদের সন্তান। তিনি আরও যোগ করেন, যখন দেখলাম ভয় পেয়ে লাভ নেই, আমাদের বাচ্চাদের রক্ষা করতে পারছি না, তখন ঘরে বসে থাকা অর্থহীন। আমাদের বাচ্চারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, তারপরও তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছিল। তখন ঘরে বসে থেকে কী লাভ হবে? তাসফিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট, ই সময়।